নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন তো প্রচুর গরম পড়েছে। তো এই গরমে আমাদের কিন্তু খুব রিচ রান্না এবং খুব ভারী খাবার খেতে খুবই অসুবিধে হচ্ছে এবং খেতেও ইচ্ছে করছে না। তো আজকে আমি একটা হালকা ফুলকা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো লাউ শাক এবং লাউ ডাঁটার পোস্ত। তো এই লাউ ডাঁটা বা লাউ শাকের পোস্ত কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই রেসিপি বানাতে লাগছে আমাদের লাউ শাক এবং লাউ ডাঁটা। তো লাউ শাকটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এবং লাউয়ের ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে কেটে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়াও লাগছে আলু। তো এখানে ছোট্ট সাইজের দুটো আলু দিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে। তো এরপর নিয়ে নিচ্ছি পোস্ত। তো এখানে আমি 3 চামচ 3.5 চামচের মতো পোস্ত নিয়েছি। এটাকে প্রথমে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম, এটা ভিজিয়ে রাখলাম যাতে খুব ভালোভাবে এটা পেস্ট হয়ে যায়। তো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, তাতে দিয়ে দিলাম পোস্তটা। এরপর এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ত কিন্তু আমাদের পেস্ট করা হয়ে গেছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। আপনারা 5 ফোড়ন না চাইলে নাও দিতে পারেন। তো তেল গরম হয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছি আলুটা। তো আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই থাকবে। এরপর দিয়ে দিচ্ছি লাউয়ের ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো দিয়েও 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি শাকটা। তো শাকটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এরপর শাকটা যেহেতু অনেকটা, তো আস্তে আস্তে নাড়বো যাতে কড়া থেকে না পড়ে যায়। তো 2 থেকে 3 বার নাড়ার পরে শাকটা কিন্তু কমে গিয়েছিল, সেই জন্য লবণটা দেখে অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমি এখানে দিয়েছি হলুদটা সামান্য পরিমাণে। তো শাকটা কমে গিয়েছিল, সেই জন্য চাপা দিয়ে দিলাম এবং চাপা দেওয়ার পর দেখলাম অনেকটা জল বেরিয়ে গেছে এবং চাপাটা খোলার পর একটু নেড়ে নিলাম এবং দেখলাম যে লাউ ডাঁটা এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। লাউ শাকের উপকারিতা আমরা সবাই জানি, এর থেকে অনেক উপকার পাওয়া যায়। তো এই লাউ ডাঁটা এবং লাউ শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং আমাদের খাবারের পাতে প্রতিদিন কিছু না কিছু একটা শাক রাখা উচিত। তো যাই হোক, আমাদের পোস্ত দেওয়ার পর নেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মতো ঝাল দেবেন। তো আমাদের খুব বেশি ঝালের প্রয়োজন নেই, সেজন্য খুবই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। এখন আমরা দিয়ে দিচ্ছি মিক্সি বাটি ধোয়ার জলটা। তো সাথে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এরপর এই জলটা পুরো শুকনো হয়ে গেলে আমাদের লাউ শাকের পোস্ত কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমরা ফিরে এলাম এবং লাউ শাকের পুরো জলটাই শুকনো হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যদিও আপনারা এখান থেকে গন্ধটা পাবেন না, তো আমি এখানে কিন্তু খুব সুন্দর একটা লাউ শাকের যে গন্ধ হয়, সেই স্মেল, সেটা কিন্তু আমি পাচ্ছি। তো রেসিপি আমার একদম রেডি। এখন আমরা একটা পাত্রে লাউ শাকের পোস্তটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লাউ শাকটা নামাবার আগে কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পেলেন কত সহজে এই রান্না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।